ঠাকুরের শ্রীপাদ পদ্মে বন্ধ করে নবদ্বারকে বিদ্ধ করে আমি ঠাকুরের রাতুল চরণে নিবেদন করব, তাই তো? ওই বন্ধনার মধ্য দিয়ে আমরা ঠাকুরের চরণে আমাদেরকে নিবদ্ধ করব। আসুন আমরা সবাই বন্দনা পাঠ করি। মঙ্গলাচরণ অথ শব্দের অর্থ হচ্ছে প্রবেশ করা। মঙ্গলাচরণ মানে মঙ্গল আচরণ মানে কি? ঈশ্বরের নাম বা ঈশ্বরের লীলায় প্রবেশ করা মানে আমি কি করছি? আমি প্রবেশ করছি কোথায়? শ্রীহরির কীর্তনে বা শ্রীহরির লীলা গ্রন্থে। তো আসুন আমরা সবাই বন্দনা মঙ্গলাচরণের মধ্য দিয়ে আমরা ঠাকুরকে ভক্তি নিবেদন করি। এরপরে মাতা পিতার বন্দনা হবে। মাতা পিতার বন্দনায় আমরা ঠাকুরকে ভক্তি শান্তি হরি শরণ, 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 জয় শান্তি হরি শরণ, জয় জয় হরিকা, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরীদাস, জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরীদাস, জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহদাস, পতিত পাবন হেতু হইলায় অবতার, জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহদাস, পতিত পাবন হেতু হইলায় অবতার, জয় জয় গুরু চাঁদ, জয় হীরামোহন, জয় শ্রী গোলক চন্দ্র, জয় শ্রীলোচন, জয় জয় গুরুচাঁদ, সবাই আমরা জয় বন্দনা পাঠ করিব। জয় শ্রী গোলক চন্দ্র, জয় সবাই বলি জয় জয় দশরথ, জয় বিক্রম, জয় 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 মহানন্দ প্রেমানন্দময়,
জয় জয় দশরথ জয় মৃত্যুঞ্জয় জয় জয় মহানন্দ প্রেমানন্দময় জয় নাটু জয় ব্রজ জয় বিশ্বনাথ দাস করি তারকে জয় নাট জয় ব্রজ জয় বিশ্বনাথ দাস করি তারকে আর জয় নাটু জয় ব্রজ জয় বিশ্বনাথ নিজ দাস করি মোরে করো জয় নাট জয় ব্রজ জয় বিশ্বনাথ দাস করি তারকে মঙ্গলাচরণ হরিচার চরিত্র সুধা প্রেমের ভান্ডার আদি অন্ত নাহি যার কলিতে প্রচার সত্য গীতা দাপরের শেষ হয় কলি ধন্য কলি যুগ কহে বৈষ্ণব সকলি আর তিন যুগ পরে কলি যুগে কনিষ্ঠ কনিষ্ঠ হইয়া হইল সর্বযুগশ্রেষ্ঠ আর এই কলি কালে শ্রীগ রাঙ্গর অবতার বর্তমান ক্ষেত্রে দারু ব্রহ্মর বয়া যে যাহারে ভক্তি করে ওরে সে তো ভক্তি যোগে সে তার স্বয়ং আর হয় অবতার কপিল অবতার অষ্টবিংশ অবতার পুরাণে প্রচার আর মৎস্য কুম বামন বাহন হরি ভৃগুরাম রঘুরাম রামতরী ঈশ্বরের অংশ কলা সব অবতার প্রথম পুরুষ অবতার রঘুবর সব অবতার হতে রাম দয়াময় দার ব্রহ্ম দয়াময় কৃষ্ণ দয়াময় মন্দির গোলকের শঙ্কর সংগ্রাম অবতার তার সব ঈশ্বরের অংশ পুরাণের রক্ষী বর্তমান দারু ব্রহ্ম অবতার কল্পী সব অবতার হতে রাম দয়াময় তার ব্রহ্ম দয়াময় কৃষ্ণ দয়াময় পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ নন্দের নন্দ সেই নন্দ সুত হল সতীর নন্দন যে কালে জন্মিল কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম নয় পূর্ণ হল যে কালে পড়িল যমুনায়। আর সতী গর্ভে জন্ম লয়ে নাছিলেন পূর্ণ দীক্ষা প্রাপ্তে পূর্ণ নাম শ্রীকৃষ্ণ চৈতন্য আর তখনই হইয়া পূর্ণ সন্ন্যাস করিলে 48 বর্ষ পরে বেশিলায় উৎপলে সকল হরণ করে তার বলি ওই হরি রাম হরি রাম হরি কৃষ্ণ হরি গৌরাঙ্গ হরি আর প্রেমদাতা নিত্যানন্দ তার সঙ্গী হরি
হরি চাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি গৌর হরি হরি চাঁদ আসল হরি চদশল হরি পূর্ণানন্দ হরি এই হরি কাদলীলা সুধারো সাগর এই তারকের করো হরি তাহাতে গল্প এই হরি চদলীলা সুধর সাগর এই তারকের করো হরি করু হরি তাহাতে লোক আর এই হরি চাঁদলীলা সুধার সাগর এই তারকের কর হরি তাহাতে মক এই হরি চদলীলা সুধর সাগর তার তীরে কর হরি তাহাতে লোক হরি বল হরি বল হরি বল পাপ পাপ দূরে যাবে পালাবে সম হরি বল হরি বল হরি বল বল তাপ তাপ রে যাবে পালাবে সময় আর হরি বল হরি বল হরি বল ভাই হরি নাম বিনে দিবে রত্ন মদিনা হরি বল হরি বল হরি বল এই হরি নাম ছাড়া জীবে অন্য গতি নাই একবার শান্তি হরি 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 বল মরণ জল ভেসে ভেসে ওরা কান্দি চলো একবার শান্তি হরি জলপ্রভুরে মানন্দে হরি হরি বল নয়ন জলে ভেসে ভেসে ওরা কান্দি চল হরি বল 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 ভক্তবৃন্দ, আজ এই শুভ সময় আমরা ঠাকুরের রথমঙ্গলাচরণ বন্দনা এর মধ্য দিয়ে ঠাকুরের সুপাত পদ্মে আমরা আত্মস্থ হয়েছি। ঠাকুরের চরণে আত্মস্থ হওয়ার পরে আমি আমাদের যে এই অনুষ্ঠান আয়োজন করেছি কি যেন দাদার নাম অমল দাদা, তার মাতৃদেবী রাধালক্ষ্মী দেবী মহাপ্রয়াণ দিবস উপলক্ষে এই অনুষ্ঠান, তাই না বাবা? এই পৃথিবীতে আমরা যারা এখন রয়েছি তারই ইচ্ছা এই বিশ্ব ব্রহ্মাণ্ড যেমন পরিচালিত হয়, আপনি আমি সবাই তারই ইচ্ছায় এই পৃথিবীতে এসেছিলাম। আবার তারই ইচ্ছায় কোনো না কোনো এক সময়ে এখান থেকে আমরা চলে যাব। কেউ কি জানি মা আমি কখন চলে যাব? আমার এই পৃথিবীর ভবলীলা কখন সাঙ্গ হবে কেউ কি আমরা বলতে পারি? এখানে আমরা সাধু সঙ্গে এসেছি, হরিকথা শ্রবণ করতে এসেছি। এখান থেকে আমি আমার বাসায় যেখানে আমি থাকি, যেখানে আমি নিশি যাপন করি, যেখানে আমি গার্হস্থ আশ্রম পালন করি, সেই গার্হস্থ আশ্রমে ফিরে যাব কিনা তার কোনো গ্যারান্টি আছে মা? সবারই একদিন এই পৃথিবী ছেড়ে পরম পিতার ডাক এসে গেলে আর থাকা যাবে না, একদিন সবারই চলে যেতে হবে।
তাই তার মাও এই ইহ জগতের প্রপঞ্চ জগতে যে মায়া মোহ পাশ করে যে লীলাগুলি করেছে না, যে কর্মগুলি করেছে, সেই কর্ম সম্পাদন করে তিনি আবার তার গন্তব্যে চলে গেছেন। তার যেটা আসল বাড়ি, তার যেটা আসল ধাম, সেই ধামে চলে গেছেন, তাই তো বাবা? তো আজকে তিনি তার মায়ের উদ্দেশ্যে কি করেছে? ভক্ত সেবা, বৈষ্ণব সেবা, হরিনাম সংকীর্তন। তার মধ্য দিয়ে তিনি কি পেয়েছে? তার মধ্য দিয়ে তিনি চেয়েছে, যদি আমার বাড়িতে ভক্ত বৈষ্ণবরা আসে, আমার বাড়িতে যদি সাধু পাগল গোসাইরা আসে, যদি হরিনাম সংকীর্তন করে, যদি এই হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে হরি নামে এই ধরা পড়ে, হরি নামে, হরি নামে কি হয়? হরি, হরি নামে এই ধরা পড়ে আমার দয়াল শ্রীহরি নামে। তাই বলেছে পদকর্তা যে যেখানে হয় সাধু ভক্ত পাগল গোসাইদের আগমন, সেটাই হয় সিধা আমার বৃন্দাবন, তাই না বাবা? তো তিনি চেয়েছে এই নব বৃন্দাবন সাজাতে, যে নব বৃন্দাবনে এসে তিনি ভক্তদের চরণ ধরে নিয়ে তার মায়ের জন্য দুপুরা নয়ন জল দিয়ে মায়ের শ্রীপাদ পদ্ম যেমনি ভক্তি অর্ঘ নিবেদন করবে, তেমনি ভক্তদের চরণ ধুলি নিয়েও সে কৃতার্থ হবে, সে আত্মাকে শান্তি দান করবে, আত্ম তৃপ্তি লাভ করবে। তো আমরা সবাই, আমাদের মা বাবা হয়তো বা কারো আছে, সবার কি মা বাবা আছে বাবা? কারোর আছে, কারোর নেই। কোথায় নেই? এই প্রপঞ্চ জগতে নেই। তিনি আছেন, প্রতিটি মানুষের হৃদয়ে আছেন হৃৎপিণ্ড, তাই না? এই যে আমাদের প্রতিটি মানুষের হৃদয় আছে হৃদয়, এই হৃদয়ের ডানে মাতা, বামে মাতা, ডানে পিতা, মাঝে ভগবান পরম পিতা পরমেশ্বর বিরাজ করছেন। তাই আমরা আসুন, আমরা সবাই যার যার মা বাবা রাতুল চরণে ভক্তি অর্ঘ্য নিবেদন করি। পিতা মাতাই পরম গুরু, যাদের অপার অনুকম্পায়, যাদের অক্লান্ত ত্যাগের বিনিময়ে, যাদের সমস্ত সর্বস্ব ত্যাগ করে হলেও সন্তানকে, আমাকে, আপনাকে এই স্থানে এসে দান করিয়েছে, তা হচ্ছে পিতা মাতা। পিতা মাতাই হল আমাদের সাক্ষাৎ ভগবান রূপে পূজিত। তারা পিতার কথা হৃদয়ে চিন্তা করে, যারা মাতাকে হারিয়েছি তারা মাতার কথা হৃদয়ে চিন্তা করে, আর যারা পিতা মাতা তাদের এই ভূমণ্ডলে রয়েছে, তারাও হৃদয় কদম্ব মনে পিতা মাতার চরণ যুগল কল্পনা করে আসুন আমরা মনফুলে নয়ন জলে মাতা পিতার প্রতি ভক্তি অর্ঘ্য নিবেদন করি, পিতা মাতার প্রতি স্তুতি পাঠ করি, পিতা মাতা রাতুল চরণে নিবদ্ধ করি নিজেকে। পিতা মাতা যদি আশীর্বাদ করে তাইলে জগতের বুকে কোনো কিছু অসম্ভব নয়। আমার গুরুদেব ঠাকুর বললেন, পিতা মাতা হলে তুষ্ট, তুষ্ট জগদীষ্ট, পিতা মাতা হলে রুষ্ট, এই সকলই অনিষ্ট। হরিদাস ঠাকুর বললেন, পিতা মাতা গাছের গোড়া, হরি গাছের ফল, তোরা গাছের গোড়া কেটে কেন আগায় ঢালিস জল? পিতা মাতা হচ্ছে গাছের গোড়া, আর আপনি যে ভগবানের উপাসনা করছেন, যে হরির উপাসনা করছেন, যে রাম কৃষ্ণ বুদ্ধ গৌরাঙ্গের উপাসনা করছেন, সেই হরি হচ্ছে গাছের ফল। তাইলে গাছ যদি না বাঁচে ফল পাবো? গাছ না বাঁচলে ফল পাওয়ার কোনো আশা নেই। তাই আসুন আমরা সবাই ভক্তি করে পিতা মাতার চরণে ভক্তি অর্ঘ্য নিবেদন করি। বাবা, লীলামৃত পাঠের আগে কিছু মান্য দিতে হয়।
লীলামৃতে কিছু মান্য রাখতে হয়। আমি জানিলাম, আমি এখন বুঝিলাম, এ জগতে মা বাবা ভগবান ভগবান, এ জগতে মা বাবা ভগবান। আমি জানিলাম, আমি বুঝি, আমি এখন বুঝিলাম, এ জগতে মা বাবা ভগবান ভগবান, জগতে বাবা ভগবান। পিতা স্বর্গ পিতা ধর্ম সর্বশাস্ত্রে কয়, ভাবিয়া পিতা পদ রাখিল মাথায়, আর পিতা সারথি পথে আমি এ জগতে আসি, তাহার স্মরণে না বুঝিয়া কত পাপ, না বুঝিয়া কত পাপ করেছি চরণে, এ পাপেরও নাহি ক্ষমা সে চরণ বিনে। আর না বুঝিয়া কত করেছি চরণে, এ বাপের ক্ষমা নাহি সে চরণ বিনে। আর কত কষ্টে পিতা মনে করেছে ভালো, ওই পৃথিবী শোধ দিতে পারে কোন জন। আর কত কষ্টে পিতা করে করেছে পালো, পারে কোন জন।
সে চরণ ভ্রমণ ওরে নির্মাণ আর মায়া জালে হয়ে বন্দি সেই সব ভুলিলি এই ঘরে দেয়া রাখিয়া ধন বাহিরে খুঁজিলি আর মায়া জালে হয়ে বন্দি সব ভুলিলি সব ভুলিলি ঘরে রাখিয়া ধন ঘরে পেলা রাখিয়া ধন বাহিরে খুঁজিলি বাহিরে খুঁজিলি আর যখন ছিলি রে মন পিতৃমণিপুরে আর ওই কথা হতে আইনি রে জননী জঠরে আর যখন ছিলি রে মন ওরে পিতৃ মণিপুরে কথা হতে এই ঘনটি জঠরে এই জননী যথরে আর 10 মাস আর 10 দিন ছিলি মাতৃগর্ভে মাতা মোর কত কষ্ট করে কত ভাবে কত কষ্ট করে কত ভাবে ভাবে অসহ্য যাতনা মাতা সহে হাস্য মুখে আশাতে বাঁধিয়া বুক সদা থাকে সুখে রেখেছে মুখে এই বুকে আশাতে বাঁধিয়া বুক আশাতে বাঁধিয়া সদা থাকে সুখে সুখে এই 10 মাস 10 দিন যখনে হইল প্রসব করিতে মাতা কত কষ্ট পেল 10 দিন যখনে হইল প্রসব করিতে মাতা কত কষ্ট পেল আর তার পদে কত ভাবে করেছে ভালো স্তনে দুগ্ধ দিয়া মরে বাঁচায়ে জীবন সৌরভ আসরে আসরে আসো আর প্রভু মাতা দিন রাত ফুল্ল অন্তরে এহ ভরে বলে করে কত যত্ন করে
মা দিন রাত প্রফুল্ল অন্তরে ওরে প্রফুল্ল অন্তরে আরো ঘরে ঘরে করে করে কত যত্ন করে কত যত্ন করে নিজে না খাইয়া মাতা খাওয়াইয়াছে মোরে ওই মলমূত্র ধোয়াইয়াছে ঘৃণা রাশি করে আর নিজে না হরিবল বলাইয়া মাতা পিতার প্রেমানন্দ বলে ভক্তদের প্রণাম দাও কত কষ্ট মায়া আমার করে কষ্ট করি মাতা তবু হাসি পুত্রের বাদন হেরি পাশরিল কষ্ট করে মাতা কত কষ্ট হাসি মুখ ওরে করে মা গো, হাসি মুখ তবু হাসি মুখ মায় পুত্রের বদন হেরি সাধন হেরি তাই পাশরি লদু আর মা সবেদের তুল্য দিতে আর কিছু নাই ওই চরণে দয়া গঙ্গা সব কিছু পাই তুল্য দিতে আরে যে কি শোনা মা সবদে চরণে দয়া গঙ্গা গয়া গঙ্গা সব কিছু পাই আরে হেলো মা মায়ের পদ হ্যাঁ ভাবিয়ায় অন্তরে সহস্র প্রণাম করি চরণয় পরে ওরে ভাবি অন্তরে চরণের সহস্র প্রণাম করি ওই মায়ের চরণ পরে আজ এই মহতী অনুষ্ঠান যিনি তার মাতৃদেবীকে হারিয়েছেন, যার মাতৃদেবীর মহা প্রয়াণে অনুষ্ঠান, তিনি তার মাতৃদেবীর চরণে একটু ভক্তি অর্ঘ্য নিবেদন করার জন্য এই জগতের বুকে মাতা পিতার প্রতি যদি কেউ ভক্তি অর্ঘ্য নিবেদন করে, সেই ভক্তি অর্ঘ্য কখনো বিফলে যায় না। মাতা পিতা যদি পরম করুণাময় পরম ব্রহ্ম শিহরের কাছে প্রার্থনা করে যে তুমি আমার সন্তানকে তোমার শুভাশিস দিয়ে রাখো প্রভু, আমার সন্তান এই ইহ জগতে মায়া মোহ পাশে করে যদি কোনো অন্যায় ভুল ত্রুটি করে থাকুন, তুমি কৃপা করে তোমার চরণ সেবায় আমার পুত্রকে লাগাও প্রভু। আমার পুত্রের যেন কখনো কোনো দুর্ঘটনা, কোনো রোগ, কোনো শোক হয় না। মা এমনই একটা বস্তু, আপনি যদি অসুস্থ হয়ে পড়ে থাকেন, কেউ যদিও আপনার কাছে না যায়, কিন্তু মা এমনই
মা ঠিকই আপনার বিছানার কাছে গিয়ে আপনার পাশে বসে আপনার মাথায় হাত বুলিয়ে বলবেন, বাবা তুই সুস্থ হয়ে যাবি, বাবা বাবা তুই ভালো থাকবি। তো মাতা পিতার যদি কৃপা কারো প্রতি বর্ষিত হয়, সেই কৃপা ভগবানও লঙ্ঘন করতে পারে না, ভগবানও তার প্রতি সন্তুষ্ট হয়। তাই সবাই আমরা সেই মাতা পিতাকে ভক্তি শ্রদ্ধা করব। যারা হারিয়েছি, যারা বাবাকে হারিয়েছি, যারা মাকে হারিয়েছি, তারা মাতার পিতার প্রতি ভক্তি অর্থ রাখবো। যারা বাবা মাকে এই জগতে এখনো পেয়েছি, এখনো পাই, তারা যেন বাবা মার চরণে কখনো না ভুলি, বাবা মার চরণে যেন কখনো সেবা যত্নে ত্রুটি না করি, এই প্রার্থনা আপনাদের চরণে রাখছি। আমাকে আশীর্বাদ করবেন। আমি পিতা হারিয়েছি, আমার মাতৃদেবী এখনো এই জীবন দশায় রয়েছে। আমি যেন আমার মাতৃদেবীর কখনো চরণ ছাড়া না হই, আমি যেন আমার মাতৃদেবীর সেবা যত্নে কখনো কোনো ত্রুটি না করি। বলে বলে শান্তি হরিচার গুরুচরণ সত্য মহামত প্রেমানন্দে হরি বল। আর তাই বলি ও যে বেলা ডুবে গেল, কাঁদিয়া বিনোদ বলে হরি হরি হলো। আর তাই বলি ওরে গো, আর বেলা ডুবে গেল, কাটিয়া দি বদবলি আর হরি হরি বলো। আর তাই বলি ও যে মন, এই বেলা ডুবে গেল, শান্তি হরি প্রতি প্রেমানন্দে একবার হরি হরি বলো। ওগো তাই আর তাই বলি ওরে মন বেলা ডুবে গেল, মাতা পিতার প্রতি প্রেমানন্দে হরি বল। হরি বল। শ্রী ভক্তবৃন্দ, শুধু ভক্তিমতী মায়েরা আমার, যে যেখানে যে অবস্থায় আমরা দণ্ডায়মান রয়েছি, অবস্থান করছি, আজকে এই মহাতীর্থ, এই ধামটা, এই অঙ্গনটা আজকে একটি মহাতীর্থে পরিণত হয়েছে। যেখানে পিতামাতার কথা হয়, যেখানে হরির কথা হয়, যেখানে কৃষ্ণ কথা হয়, সেখানে ভগবান থাকে। নারদ মুনি ভগবানকে একদিন প্রশ্ন করলেন, ভগবান তুমি কোথায় থাকো? ভগবান প্রশ্নোত্তরে বললেন, নাহং পৃষ্ঠানি বৈকুণ্ঠে যোগিন হৃদয় নচ মদ ভক্ত যাত্রাগান তত্রাং পৃষ্ঠানি। হে নারদ, হে নারদ তুমি জানো আমি কোথায় থাকি? আমি ওই বৈকুণ্ঠে থাকি না, আমি ওই যোগী হৃদয়েও থাকি না। আমার ভক্তগণ যেখানে আগমন হয়, আমার ভক্তগণ যেখানে আগমন হয়, যেখানে আমার নাম সংকীর্তন হয়, আমি সেইখানে উপস্থিত থাকি। তাই আজকে আমি মনে করি আমার পরম ব্রহ্ম করুণাময় ভক্তের ভগবান তিনি এখানে উপস্থিত আছেন। তাই আমরা সবাই যতক্ষণ এখানে থাকবো, ভক্তি ভরে ঠাকুরের চরণে যেন আত্মস্থ থাকতে পারি। বাবা কত সময় কত ভাবে কেটে যায়, তাই না? জীবন বেলার প্রায় অবসান ঘটে এসেছে আমাদের অনেকে, কত ভাবে এই জীবনটা চলেছে, তাই না বাবা? সংসারের কাজে, সন্তানের আবদার পুরাতে কত ভাবে, কত অন্যায়, কত অপরাধ এর মধ্য দিয়ে আমাদের জীবনটা অতিবাহিত হয়ে গেছে।
আজ আমরা একটু সাধু সেবা এসেছি, সাধু স্কুলে এসেছি, ভক্ত সঙ্গে এসেছি। হলেও হতে পারে এটা আমারই পূর্ণ সঙ্গ, যে সঙ্গ করলে আমার জীবনের আর কোনো কিছু বাকি থাকবে না। এটা এমন সঙ্গ হতে পারে যে সঙ্গ করলে আমি আমার পরম ব্রহ্ম শ্রীহরির রাতুল চরণে আমি সেবা দাস হতে পারবো। আমার জীবনের সমস্ত সঞ্চিত পাপ রাশি ধুয়ে মুছে আমি তার দাস হতে পারবো। আসুন আমরা সেইভাবে নিজেদেরকে তৈরি করি, সেইভাবে প্রস্তুত করি। আমরা কিসে ঢুকবো এখন? আমরা ঢুকবো হচ্ছে শ্রী হরি লীলামৃত, তাই না? তো শ্রী হরি লীলামৃত এর প্রথমে আমরা যে মঙ্গলাচরণ পাঠ করেছিলাম সেখানে বলা হয়েছে হরিচাঁদ চরিত্র সুধা প্রেমের ভান্ডার। হরিচাঁদ চরিত্র কি? প্রেমের ভান্ডার। আদি অন্ত নাহি যার এই কলিতে প্রচার। শেষে কি লেখা রইল? এই হরি চাঁদ লীলা সুধার সাগর, তারকে কর হরি তাহাকে মত। এই হরিচাঁদ লীলা কি? সুধা। সুধা মানে কি? অমৃত, প্রেম সুধা। যে সুধা পান করলে আর ভব ক্ষুধা থাকে না। এই জরাজীর্ণ পৃথিবী মায়ামোহ কেটে সে নিত্য ধামে বিরাজ করে। যদি কেউ ভব সুধা একবার, প্রেম সুধা একবার পান করতে পারে, তার ভব ক্ষুধা নিবারণ হয়। তো এটা যদি হরিচাঁদ চরিত্র সুধা যদি প্রেমেরই ভান্ডার হবে, এই হরিচাঁদ যদি হরিচাঁদ লীলা গ্রন্থ, হরিচাঁদের লীলা যদি মহাসাগর হবে, প্রেমের সাগর, সুধার সাগর হবে, তাইলে আমরা তাকে ডুব দেবো না বাবা? আমরা কি তাদের ডুব দেবো? তো তাই না? আমরা সেই সুধার সাগরে যেন প্রেম পাথারে সাঁতার খেলে যেন আমরা সেই দয়াল শ্রীহরি রাতুল চরণে আমাদেরকে স্বর্গ করতে পারি। তাই আসুন শ্রীহরি লীলামৃতে প্রবেশ করছি। পূর্বপুর ভাগবত ও পুরাণ প্রসঙ্গে ত্রেতা যুগে সূর্যবংশে এক বিষ্ণু চতুরাংশে হলো দশরথের নন্দন। তারপরেতে কারাগারে জন্ম বাসুদেব ধরে, যশোদার হৃদয় রতন। ওই যোগমায়া আকর্ষণে জন্মিলেন ওই বৃন্দাবনে, বলরাম নাম শঙ্কর। যোগমা নন্দির নন্দন যেই সচিসূত হইল সেই, যোগমায়া আকর্ষণে জন্মিলেন বৃন্দাবনে, বলরাম নাম শঙ্কর। ওই নন্দের নন্দন যেই সচিসূত হইল সেই, নিত্যানন্দ হইল বলরাম। সেই লীলা সম্মারণ ক্ষেতরে জন্ম ধারণ, লীলাকারী হইল নরোত্তম। শ্রী অদ্বৈত রামচন্দ্র শ্রীনিবাস গৌরচন্দ্র ত্রিনি প্রভু প্রেম প্রচারিলা। যে জন্যে অবতার পশ্চাৎ করি প্রচারণা কান্দি কইলা শেষ লীলা। দস্য পুত্র দস্য নাম যথা হল জন্মধাম, করিলাম লিখিতে আশায়। রসিক স্বজন বিজ্ঞ দেহ মোর এই সৌভাগ্য মনজ্ঞ নিষ্ফল যেন নয়। মানব কুলে আসিয়া দশমন্ত সূত হয়ে জন্ম নিল সফলা নগরী। গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইলা জগৎ ভরি। মানব কুলে আসিয়ে
যশবন্ত সুত হয়ে জন্ম লীলা সফলা নগরী, প্রচারিলা গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইলা এই জগৎ ভরি। আমার দয়াল হরি কেন এই পৃথিবীর বুকে আবির্ভূত হলেন, তাই না বাবা? কিসের জন্য? এখানে বলা হলো মানব কুলে আসিয়ে তুমি যশবন্ত সুত হয়ে জন্ম লীলা সফলা নগরী, প্রচারিলা গুরু গম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইলা এই জগৎ ভরি। তাহলে কি বোঝা যাচ্ছে? উনি কেন আসলেন? মানব কুলে এসে উনি কি দান করবে? সূক্ষ্ম সনাতন। সনাতন, আমরা কি সনাতনী? আমরা সবাই কি সনাতনী? সনাতনী, সনাতন মানে কি? সনাতন সোনা শব্দের অর্থ কি? সোনা, সোনা শব্দের অর্থ হচ্ছে দেহ। এবং তন শব্দের অর্থ হচ্ছে নিত্য। যার কেমন, তা হচ্ছে যার কোনো আদি নেই, অন্ত নেই, মধ্য নেই, যার কোনো ধ্বংস নেই, যার কোনো লয় নেই, তার কোনো সৃষ্টি নেই। এটাই হচ্ছে সনাতন, যা নিত্য, শাশ্বত, চিরন্তন। তাই হচ্ছে সনাতন। এখন আমি বললাম দেহ, তাহলে দেহ কি সনাতন? হ্যাঁ, দেহ সনাতন। কিভাবে দেহ সনাতন? আপনি যে দেহখানা আছেন, এটা কি দ্বারা গঠিত? পঞ্চভূত দ্বারা গঠিত, তাই না? কি কি? ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। আচ্ছা, এই ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এটা দিয়েই তোমার এই মানব দেহখানা গঠিত, তাই না বাবা? তাইলে মায়েরা, যদি এটা ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম দিয়ে গঠিত হয়, তাহলে এর কি কোনো লয় প্রলয় আছে? আছে কি বাবা? আগুন কখনো লয় আছে? আগুনের? মাটির কোনো লয় আছে? বাতাসের লয় আছে? মহাশূন্যের লয় আছে? জলের লয় আছে? এই সমস্ত, এই কয়টা জিনিস কি? নিত্য, শাশ্বত, যার কোনো শেষ নেই, যার কোনো আদি অন্ত নেই। তাহলে আমার এই মানব দেহখানা সনাতন। আমার এই দেহখানা যখন, এই দেহ প্রাণ পাখি যখন বেরিয়ে যাবে, তখন খাঁচাখানা মাটিতে পড়ে থাকবে, তাই না বাবা? এরপরে সনাতন ধর্মে তিনটা বিধান রয়েছে। সনাতন ধর্মে তিনটা বিধান রয়েছে। একটা হচ্ছে শরীর সমাধি, একটা হচ্ছে মৃত্তিকা সমাধি, আর একটা হচ্ছে অগ্নি সমাধি। এর মধ্যে যে কোনো একটা আমাকে করা হবে, তাই তো? না ফেলে তো আর রাখবে না। রাখবে কি? যে কোনো একটা করা হবে। হয় শরীর সমাধি করবে, মানে জলে ভাসাই দেবে। শরীর মানে জল, জলে ভাসিয়ে দেবে। না হয়তো আমাকে আগুনে পুড়িয়ে দেবে, না হয়তো আমাকে মাটিতে ছুঁয়ে দেবে, তাই না? তাহলে তিনটার মধ্যে যে কোনো একটা করা হবে আমাকে। তো আমার এই মানব দেহের মধ্যে যা আছে, প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা স্থান দখল করে নেবে, তাই না? তাহলে আমিও তো, আমার এই দেহখানাও তো শাশ্বত, তাই নয় কি? আমার মাটি, এই দেহে যে মাটি রয়েছে, সেটা মাটির সাথে লয় হয়ে যাবে। আমার ভিতরে যে জল রয়েছে, সেটা জলের সাথে লীন হয়ে যাবে। আমার ভিতরে যে বাতাস রয়েছে, সে বাতাসের স্থানে চলে যাবে। আমার ভিতরে যে মহাশূন্য রয়েছে, সে মহাশূন্যে চলে যাবে, তাই তো? তাইলে আমিও, আমার এই মানব দেহখানাও সনাতন। তো সেই সনাতনের মধ্যে যে সূক্ষ্ম, সূক্ষ্মানুসূক্ষ্ম বিষয়টা দান করতে আমার হরিচাঁদ ঠাকুর এই জগতের বুকে আসলেন। তিনি বললেন যে প্রচারিত গুরুগম্য। গুরুগম্য মানে কোন একটা বস্তুর গুরু রহস্য থাকে না? গুরু মানে নিগুড়, নিগুড় রহস্য। উনি বলেন যে প্রচারিত গুরুগম্য। আরে গুরুগম্য মানে নিগুড় রস। গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইলে জগৎ বলি। আমি সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইতে আমি এই জগতের বুকে আসছি। সূক্ষ্ম সনাতন ভিতরে প্রবেশ করি, তারপরে কথা বলি। লীলামৃতের বাইরে কথা বললে অন্যরকম হয়ে যাচ্ছে। আমি লীলামৃতে প্রবেশ করি, এরপরে
কথা বলি। হ্যালো বাবা, আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনারা প্রসাদ পেয়েছেন, কেউ কি অভুক্ত আছেন? কেউ কি অভুক্ত আছেন কিনা? প্রসাদ পাননি এমন কেউ আছেন? মানে প্রসাদ গ্রহণ করেননি, অভুক্ত আছেন এমন কেউ আছেন? একটু হাত জাগাবেন। সবাই প্রসাদ পেয়েছি, তাই না? তাইলে তো আমাদের পেটে ক্ষুধা নেই। যদি ক্ষুধা তৃষ্ণা জ্বালা না থাকে তাইলে দেহ কি হয়? শান্ত থাকে, তাই না? অন্নগত প্রাণ আর জনিগত মন এই কলিযুগের মানুষের, তাই না? যদি এই কলিযুগের মানুষের অন্নগত প্রাণ হয়, ক্ষুধা লাগলে পাগল হয়ে যায় খাবার জন্য। কেন? দেহটাকে রক্ষা করতে হলে খাবারের দরকার আছে। তো খাবার যদি পেটে যদি ক্ষুধা থাকে, তখন আর ওই যেই ভালো কথা বলুক, যে ভালো কথাই আপনাকে শোনাক, সেটা গ্রহণযোগ্যতা হয় না। তাই ভক্ত ভালো কাজ করেছে, আগে ভক্তদের প্রসাদ পাইয়েছে, তারপরে পাঠের ব্যবস্থা করেছে। তো যাই হোক, আজকে আমরা কতক্ষণ থাকবো আমরা একটু বলি নিজেদের মুখে। আমি আপনাদের মুখ থেকে শুনতে চাই, জোরে একটু বলি, আমরা আজকে কতক্ষণ থাকবো এই আসরে? বাবার কাছে আমি জানতে চাই, এই প্রাচীন বাবা আমার, কতক্ষণ থাকবো? ওরে বাবা, বাবা আমার প্রাচীন বাবা বলছে যে 1টা পর্যন্ত থাকবে। আপনারা কি সবাই একমত? জোরে বলি হ্যাঁ কি না? হরি বল। সবাই জোরে জোরে বলি হরি বল। হরি বল। বলে না, তার মানে আপনারা একমত না? একমত না? তাহলে জোরে আমরা একটা উলুধ্বনি করি। উলুধ্বনি করবো? দেখি দেখি সবাই উলুধ্বনি করি, উলুধ্বনি। সবাইকে ধন্যবাদ। কিছু সংখ্যক মানুষ দেয়নি, সবাই দিয়েছে। আমি যে কথাটা বলবো সেটা এখন আমার আসতেছে না। যাই হোক, আমি যারা উলুধ্বনি দিয়েছে তাদেরকে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তাদের একটি সবার যারা উলুধ্বনি দিয়েছে এবং জয়ধ্বনি দিয়েছে, বিশেষ করে মায়েদের, কি বলবো, যারা উলুধ্বনি দিয়েছে এবং যারা দেয়নি, তাদের সবারই 2টি সন্তান হবে। সবাই আজ আবার একবার উলুধ্বনি দিতে, যদি কেউ বাদ থাকে তার বোমা সন্তান হবে। জয় হরি বল। সবারই হবে, বাবাদেরও হবে। কেমন হইলো? বাবাদের হইলে কেমন হয়? যাই হোক, সবারই হবে। দয়াল হরি এদেরকে, এখানে যারা আছে সবাইকে, যারা উলুধ্বনি দিয়েছে, যারা দেয়নি, যারা এই মাইক্রোফোনের সাউন্ড যত দূর পর্যন্ত যাচ্ছে শব্দ তরঙ্গের মাধ্যমে, সবার 2টি সন্তান হবে। ভক্তি নামক কন্যা হবে এবং বিবেক নামক একটি পুত্র সন্তান হবে। অশ্বিনী গোসাই গাইলেন, প্রেম অনুরাগ ভক্তি বিবেক করিলে আশ্রয়, ও তোর কাম রিপু হবে পরাজয়। যদি কেউ প্রেম এবং ভক্তিকে বাধ্য করতে পারে, তাইলে তার হরিদর্শন হয়। তাই আমি সবার জন্য এই প্রার্থনা করি, সবার একটি ভক্তি নামক কন্যা জন্মাক, আর সবার একটি বিবেক নামক পুত্র জন্মাক, এই প্রার্থনা রাখছি। প্রেম সে বলি হরি বল। আমরা পাঠে প্রবেশ করবো, তার আগে আবার একটু সঙ্গীত করে নেই, তাই না? আসরটা একটু ম্যাচ ম্যাচ হয়ে গেছে, একটু সঙ্গীত করে নেই, ঠাকুরকে একটু আত্মসমর্পণ করে নেই। হ্যাঁ, নাম তোমায় বলি চাই, নাম তোমায় বলি চাই, একটু বিশ্রাম দেবো না? বিশ্রাম লাগবে, কখন দেবো? পাঠের পরে দেবো। প্রণাম তোমায় হরি প্রণাম তোমায় গুরু চা
গুরু প্রণাম তোমায় হরিতা, প্রণাম তোমায় গুরুতা, প্রণাম তোমায় হরিচা প্রণাম তোমায় গুরুচা তোমায় হরিতা, প্রণাম তোমায় গুরুতা, প্রণাম তোমায় হরিচা প্রণাম তোমায় গুরুচা তব পদে থাকে মতি ওহে ভগবান, যেন তব পদে থাকে মতি ওহে ভগবান, যেন তব পদে থাকে মতি ওহে ভগবান যেন তব পদে থাকে মতি ওহে ভগবান প্রণাম তোমায় হরিচা প্রণাম তোমায় হরিচা প্রণাম তোমায় হরিচা অতি দিনহীন আমি অতীত পাবন তুমি, অতি দিনহীন আমি অতীত পাবন তুমি, অতি দিনহীন আমি পতিত পাবন তুমি অতি দিনহীন আমি পতিত পাবন তুমি আর তুমি হও জগত স্বামী, তুমি হও জগত স্বামী তুমি হও জগত স্বামী, জীবের কল্যাণ, প্রণাম তোমায় হরিতা, সবাই হাত তালিয়ে প্রণাম তোমায় হরিচা প্রণাম তোমায় হরিচা প্রণাম তোমায় হরিচা আমি এ সংসার কারাগারে দুস্তার দুঃখ সাগরে, এ সংসার কারাগারে দুস্তার দুঃখ সাগরে, সংসার কারাগারে দুস্তর দুঃখ সাগরে সংসার কারাগারে দুস্তর দুঃখ সাগরে সংসার কারাগারে দুস্তার দুঃখ সাগরে, এ সংসার কারাগারে দুস্তার দুঃখ সাগরে, সংসার কারাগারে দুস্তর দুঃখ সাগরে সংসার কারাগারে দুস্তর দুঃখ সাগরে আরে পরিত্রাণ করো মোরে, পরিত্রাণ কর মরে আরে পরিত্রাণ করো মোরে, কেটে মোহমান, প্রণাম তোমায় হরিতা, প্রণাম তোমায় গুরুতা, আর প্রণাম তোমায় হরিচা হরিচাঁদের ভক্ত যত হইয়াছে না হবেন যত হরিনামের ভক্ত হইয়াছে নাই হবেন যত শ্রী হরি চাঁদের ভক্ত হইয়াছেন হবেন যত, শ্রী হরি চাঁদের ভক্ত হইয়াছেন হবেন যত, আর শ্রী হরি
রাজের ভক্ত হইয়াছে মহারেন যত শ্রী হরির ভক্ত হইয়াছে নামের যত হইয়া তাদের পদানত আরে হইয়া তাদের পদানত আরে হইয়া তাদের পদানত জানত অমৃত তুলিকার হইয়া তাদের পদানত অমৃত তুলিকার ও নাম তোমায় হরি ও নাম তোমায় গুরু ও নাম তোমায় হরি ও নাম তোমায় গুরু প্রণাম তোমায় হরি প্রণাম তোমায় গুরু প্রণাম তোমায় হরি হরি বল। গোপাল রে ও গোপাল ভাই শ্রী শ্রী হরি লীলামৃত পঞ্চম তরঙ্গ বন্দনা। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরদাস। জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহদর পতিত পাবন হেতু হইল অবতার। জয় জয় গুরুচাঁদ, জয় হীরামন, জয় শ্রী গোলকচন্দ্র, জয় শ্রী জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ আনন্দময়, জয় নাট, জয় পুজো, জয় বিশ্বনাথ বিজয় দাস পরিবারে পরমাত্ম সাধরি। আজকের পাঠ হচ্ছে মহাপ্রভুর কর্তৃক কৃষি কার্য। আজকের পাঠের নাম হচ্ছে মহাপ্রভুর কর্তৃক কৃষি কার্য। কার? মহাপ্রভু মানে কে? পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের কর্তৃক কৃষি কার্য। তার মানে ঠাকুর এই প্রপঞ্চ জগতে এসে গার্হস্থ আশ্রম দান করলেন। তিনি কি বললেন? তিনি বললেন প্রশস্ত গার্হস্থ ধর্ম জীবে শিক্ষা দিতে হরিচাঁদ অবতীর্ণ হলো অবনীতে। কি জন্য? গার্হস্থ প্রশস্ত ধর্ম মানে গৃহে থেকে ঈশ্বরকে প্রাপ্ত হবার যে পন্থা, গৃহ আশ্রমে থেকে। সবাই আমরা গৃহী, এখানে কেউ সন্ন্যাসী আছি? আমরা আছি বাবা, সবাই আমরা গৃহী। তাহলে এতগুলি মানুষ আমরা এখানে গৃহী। তাহলে এই গৃহস্থের যদি শ্রীহরির শ্রীপাদ পদ্ম বা ভগবানের সেবা পূজা করার বা ভগবানের রাতুল চরণে নিজেদেরকে নিবদ্ধ করার কর্ম না থাকে, তাইলে কি হবে? এজন্য ঠাকুর বললেন যে প্রশস্ত গার্হস্থ ধর্ম গৃহে থেকে যার হয় ভাব উদয়, সেই সে পরম সাধু জানিবে নিশ্চয়। তো গৃহেতে থাকিয়া যার হয় ভাব উদয়, সেই সে পরম সাধু জানিবে নিশ্চয়। তাহলে উনি গৃহ ধর্ম দিতে আসলেন। উনি বললেন লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরপতি পরশতি স্পর্শ না করিবে, হরিকে দেখো না হরি তোমাকে ডাকিবে। কি বললেন? যে লয়ে নিজ নারী ব্রহ্মচারী। নিজ নারী মানে আপনি যাকে বিবাহ করেছেন, আপনি যাকে বিবাহ করবেন তিনি আপনার সহধর্মিনী, অর্ধাঙ্গিনী। তাকে নিয়ে গার্হস্থ আশ্রম বাঁধলেন আপনি। তো বললেন যে লয়ে নিজ নারী, সে হচ্ছে আপনার নিজ নারী। ব্রহ্মচারী, নারীকে নিয়েও ব্রহ্মচর্য পালন করা যায়, সেই বিধান ঠাকুর দেখিয়ে গেছেন তার লীলায়। তিনি বললেন যে নারীকে নিয়েও ব্রহ্মচর্য পালন করা
যায় তাকে কি ব্রহ্মচর্য বলে? বানপ্রস্থ ব্রহ্মচারী। তো ঠাকুর যে কৃষি কার্য করেছে, কারণ গৃহস্থের আমরা সবাই এখানে প্রায় কৃষিকর্ম করি, তাই না? করি না বাবা? যার নেই তারও কিছুখানি জমি আছে যেখানে আমরা শাকসবজি তৈরি করে নিজেদের জীবিকা নির্বাহ করি, ধান উৎপাদন করি, ফসল উৎপাদন করি, তাই না? তো প্রভু এই জগৎকে শিক্ষা দিতে, নিজে আচরিয়া ধর্মজীবকে শিখাইতে তিনি নিজেই কৃষি কার্য করছে। কি কৃষি কার্য করছে? তিনি পতির জমিকে আবাদ করার জন্য মন স্থির করেছে। কি করতে? পতির জমি। পতির জমি কেমন? পতির জমি হচ্ছে যে জমিতে ফসল ফলে না, বা যে জমিতে ফসল করা হয় না, পড়ে রয়েছে অনাবাদী, সেখানে বিভিন্ন জংলা ভাবে পড়ে রয়েছে, তো তাকে পতির জমি বলা হয়। সেই পতির জমি। তো এই উপাখ্যানের মধ্যে আরো তাৎপর্যপূর্ণ কিছু বিষয় রয়েছে। যেমন আমরা একটা গান শুনেছি, এই মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। তো এই পতির জমির কথাও এখানে ঠাকুর বলেছে, সেটা আমরা পাঠের মধ্যে পাবো। বর্ণনায় অতীত যত, ঠাকুরের লীলা যত, আর দিন হইলেন কৃষি কার্যে রত। সফলা নগরী প্রভু যবে কইল বাস, ক্রমে ক্রমে ঈশ্বরত্ব হইল প্রকাশ। সফলা নগরী, ঠাকুরের জন্মভিটা কোথায় মা? সফলা নগরী। সেটা কোথায়? অধুনা গোপালগঞ্জ জেলায় কাশিয়ানী থানায় রামদিয়ার কিছুটা পাশে, পশ্চিম পাশে। তো সেখানে বললেন যে বর্ণনা অতীত ঠাকুরের লীলা যত, আর দিন হইলেন প্রভু কৃষি কার্যে রত। ঠাকুরের যত লীলা দেখেছি, কোন লীলায় সে কৃষি কার্যের কথা বলে নাই, কিন্তু এত বর্ণনা করলেন তারও গোসাই, কিন্তু এর পরবর্তীতে তিনি বর্ণনা করলেন যে তিনি কৃষি কার্যে রত হয়েছে। কে? বাবা হরিচাঁদ ঠাকুর। সফলা নগরী প্রভু যবে কইল বাস, ক্রমে করবে ঈশ্বরত্ব হইল প্রকাশ। একদিন শুভ দিন রজনী প্রভা, তিন ডাক ছাড়ে প্রভু কোথা বিশ্বনাথ। কাকে ডাক দিয়েছে প্রভু? প্রভু বিশ্বনাথকে ডাক দিয়েছে। বিশ্বনাথকে আমার হরিচাঁদ ঠাকুরের বাল্যকালের সখা, ঠাকুর যাকে নিয়ে বেশি লীলা করেছে। ঠাকুর বিশ্বনাথের জীবনও দান করেছে। বিশ্বনাথ যখন মৃতপ্রায় বিসূচিকা বেধিতে যখন মৃত্যুবরণ করে, তখন ঠাকুর তাকে পূর্ণ জীবন দান করেছিল। সেই বিশ্বনাথকে ডাক দিয়েছে ঠাকুর। কোথায় বসে? ওড়াকান্দি বসে। কাকে ডাক দিয়েছে? বিশ্বনাথ। তো এই বিশ্বনাথ কিছুদিন আগে বৃন্দাবনে ভ্রমণের জন্য গিয়েছে। কোথায়? শ্রীধাম বৃন্দাবনে। বৃন্দাবনে তিনি রাধা গোবিন্দের দর্শন করতে, বা ভগবানের দর্শন করতে, বা তীর্থযাত্রায় তিনি বৃন্দাবনে গিয়েছে। তো প্রভু ডাক দিলেন সেটা ওড়াকান্দিতে বসে। এরপরে তাৎপর্য রয়েছে। তিনি ডাক দিলেন কোথায় বসে? ওড়াকান্দিতে বসে। বিশ্বনাথ কোথায়? বৃন্দাবন। এখন ভক্ত এবং ভগবানের যখন অভেদ আত্মা হয়, তখন ভগবান বা ভক্তের যখন অভেদ আত্মা হয়, গুরু শিষ্যের যখন অভেদ আত্মা হয়, গুরুর মনের কথা, গুরুর হৃদয়ের কথা ভক্ত জানতে পায়, এবং ভগবান ভক্তের মনের কথা জানতে পায়। গুরু ভক্তের মনের কথা জানতে পায় কখন? যখন তাদের মধ্যে অন্তরঙ্গ ভাব হয়। বললেন সকলে বিস্ময় জানি আচার্য গণিল, কোথা হতে ডাকিল আর কোথা হতে এলো। মুহূর্তে পরে বিশ্ব নাথ উপস্থিত, বলে প্রভু ডাকো কেন বলো মনোনীত। সকলে বিস্ময়ে গণিল
বিশ্বনাথ সেই বৃন্দাবনে বসে বৃন্দাবনে গিয়েছে 3 দিন যাবত। তাইলে ঠাকুরের ডাক কিভাবে বুঝতে পারলো? ঠাকুরের ডাক বুঝতে পেরে সে চলে আসলেন, বললেন আর বহুদিন বিশ্বনাথ হলো দেশান্তরী, শুনেছি বৃন্দাবনে হয়েছি ভিখারি, বিশ্বনাথ নিকটে কহেন হরিচাঁদ, ওরে বিষে আমার হয়েছে একথা। তার কাছে বলছে, বিশ্বনাথের কাছে প্রভু দেখতে দেখতে বলছি, বিশ্বনাথ ওরে বিষে আমি তোকে ডেকেছি কেন জানিস? আমার মনে মনে একটা স্বাদ জেগেছে। বিশ্বনাথ বলো, বলো প্রভু তোমার মনে কি স্বাদ জেগেছে? প্রভু বলছে, আরে বসিয়া বসিয়া কত হলো কাল, আয় মোরা একদিন চাষ করি হাল। কি মনে হয়েছে জানিস বিষে? বসিয়া বসিয়া তো কতকাল গত হয়ে গেল বিষে, চল না আমরা একদিন হাল চাষ করি, আর সর্বকার্য হতে শ্রেষ্ঠ কৃষি কার্য হয়, এ কার্য আমাদের না করা ভালো নয়। সর্বকার্য হতে শ্রেষ্ঠ এই কৃষি কার্য হয়, এই কার্য না করা আমাদের ভালো নয়। কারণ বাবা আপনারা সবাই গৃহজীবী মানুষ, তাই না? এই গৃহস্থের ফলানো ধান, কৃষকের ফলানো ধান, কৃষকের ফলানো মাঠের শস্য দানা, যা দিয়ে এই বিশ্বের সমস্ত মানুষ জীবিকা নির্বাহ করে, তাই না? যা গ্রহণ করে জীবন ধারণ করে, তাইলে এই কৃতিত্বটা কার? কৃষকের, তাই না? কৃষক অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে এই ফসল উৎপাদন করে, এবং সেই ফসল আমরা সারা বছর ধরে সবাই পাই, তাই না? তাই ঠাকুর বললেন, বিষে আমার তো মনে এক স্বাদ হয়েছে বাবা, ভাই আমার তো মনে এক স্বাদ হয়েছে ভাই, চল না আমরা একদিন ওই কৃষি কার্যে যাই। সব কার্য করা ভালো, সব কার্য হতে শ্রেষ্ঠ এই কৃষি কার্য হয়, আই মোরা একবার এই কৃষি কার্য আমাদের না করা মোটেই ভালো নয়, চল ভাই আমরা কৃষি কার্য করি। আর একদিন হাল ধরি আর না ধরিব, ওই বলরাম ভক্ত মোরা আজ হতে হব। এখানে কি বলছে? একদিন হাল ধরি আর না ধরিব। এখান থেকে তাৎপর্যপূর্ণ বিষয় বোঝার বুঝতে হবে। শ্রী শ্রী হরি লীলামৃতের অনেক নিগুড় তত্ত্ব রয়েছে, যে তত্ত্বগুলি প্রকাশিত নয়, অপ্রকট। এখানে বললেন একদিন হাল ধরি আমি আর না ধরিব। বাবা আমরা যখন হাল চাষ করি, তাই না? হাল চাষ করি তো আমরা, আগে করেছি, এখন হাল নেই, এখন ট্রাক্টর মেশিন দিয়ে স্টার্টে ছেড়ে দেয়, আর একজনে একেবারে 10 মিনিটের 10 চাষ নিয়ে বেরিয়ে আসে, তাই না? যাই হোক, তবুও একজন আছে না ওখানে, একজন তো আছে, তাই তো? মানে ওই ট্রাক্টর চালায় উনিও তো একজন। এখন বলতেছে প্রভু যে আমরা একদিন হাল ধরি আর না ধরি। আপনি বলেন তো ব্যাককেল কথা না? এই কথাটা কেমন মনে হয় আপনাদের? একদিন হাল ধরি উনি আর ধরবে না, কেমন কেমন? আর উনি বলতেছে একদিন হাল ধরি আমরা আর না ধরি। তাহলে তুমি চাষ করবা কেন? হাল চাষ করতে হলে বা কৃষক জমি চাষ করতে হলে তো দেখা যাচ্ছে কয়েকটা সিজন থাকে, সিজনালি ফসল থাকে, তাই না? এই এ মাসে ফসল, ও মাসে ও ফসল, তাই তো? তাহলে উনি বলতেছে আমি একদিন হাল ধরবো আর ধরবো না। তার মানে এখানে বোঝার বিষয় উনি কি কথা বলতেছে, কি কোন হাল ধরার কথা বলতেছে। আমি
একদিন ভালো ধরি আর না ধরিব ওই বলরাম ভক্ত মোরা আর মনে হব। উনি বললেন যে বলরাম ভক্ত হবে। বলরাম কে বাবা? শ্রীকৃষ্ণের কে? বলরাম ভাই, তাই না? শ্রীকৃষ্ণের বড় ভাই। ওনার কাঁধে কি ছিল? কাঁধে লাঙল ছিল। ওনার অস্ত্র হচ্ছে কি? লাঙল। তো উনি বলছে যে প্রভু বলছে আজ আমরা বলরাম ভক্ত হব। বলরাম ভক্ত কেমন? বলরামের কৃষ্ণ লীলায় যে স্বাদ ছিল লাঙ্গল চাষ করার, উনি আপনারা দেখেছেন বলরাম কখনো কৃষ্ণ লীলায় কোনো এক লীলায় কি হাল চাষ করেছে? আছে, কিন্তু তার কাঁধে তো লাঙ্গল। কৃষ্ণ লীলায় কোন জায়গায় কি বলরামকে হাল চাষ করার কথা দেখেছেন? করেছে কি? কেউ শুনেছেন কোন ভাগবত পাঠে বা কোন আসরে বা কোন বই পুস্তকে? নেই। তো কাঁধে লাঙ্গল কিন্তু হাল চাষ করলেন না। উনি বললেন যে কলির যখন শেষ সায়ন কাল আসবে, যখন পূর্ণ অবতার ক্ষীরোদ বিহারী শ্রীহরি এই ধরা পরে অবতীর্ণ হবে, তখন আমি আমার এই হাল কাজে লাগাবো, হাল চাষ করব। তো ঠাকুরকে কথা দিলেন, প্রভু যখন এই জগতের বুকে আবির্ভূত হলেন, তখন রামে কৃষ্ণ বুদ্ধ গৌরঙ্গ সকলে সেথা আসি ঠাকুরকে বলিতেছে মধুর হাসি হাসি। শোনো প্রভু, আমি বলি তোমাদের তোমার গোচরে আমাদেরও যাহা কর্ম করতে হবে। কারা বলতেছে? পূর্ণ ব্রহ্ম শ্রীহরি যখন আবির্ভূত হলেন, শত সূর্য সমরশ্মি বায়ুতে মিশিল, অন্নপূর্ণা গর্ভে সে প্রবেশ করিল, এহেন প্রকারে মাতা হইল গর্ভবতী, ঈশ্বরের ইচ্ছায় হলো বায়ু গর্ভে স্থিতি। শুভ লগ্ন শুভক্ষণ, যখন শুভ লগ্ন হলো, প্রসূতি কারে মা প্রসব করিল। কে? অন্নপূর্ণা মা। অন্নপূর্ণা প্রসূতি কারে প্রসব করলেন। ঠাকুর নিজে বললেন আমি হরি আমি হরি আমি হরি। ঠাকুর নিজের নাম নিজে রাখলেন। উনি কি বললেন? যখন উনি ভূমিষ্ঠ হলেন, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে উনি বললেন আমি হরি আমি হরি আমি হরি। যখন তিনি আবির্ভূত হলেন, আলোকসজ্জায় তার ঘরের চারিপাশটা যেন শত সূর্যের রশ্মি ঝিলমিল ঝিলমিল করছে। দেবতারা পাশে সবাই বসে আছে। ইতিমধ্যে পূর্ব জন্মের যে অবতারগণ সবাই পূর্ণ ওখানে উপস্থিত হলেন। কে কে? ওই বৈকুণ্ঠ নায়ক হরি হইল লীলাকারী, ওই নন্দের নন্দন কৃষ্ণ গোলক বিহারী। কে আসলেন? বৈকুণ্ঠের নায়ক যিনি রাম। বৈকুণ্ঠ কোথার নায়ক? রাম। কোন জায়গার? রামচন্দ্র হচ্ছে বৈকুণ্ঠের নায়ক। নন্দের নন্দন কৃষ্ণ কোথার? গোলক বিহারী। ভগবান শ্রীকৃষ্ণ কোথার? গোলক বিহারী। আর রামচন্দ্র কোন জায়গার? বৈকুণ্ঠ বিহারী। আমার শ্রীমান মহাপ্রভু তিনি কোথার? কোন জায়গা থেকে আসছে? আপনারা এই শাস্ত্র গ্রন্থগুলি অধ্যয়ন করলে পেয়ে যাবেন যে কোথা থেকে কে আসলেন। আমার বিষ্ণু ভক্ত, মানে বিষ্ণুকে দর্শন, বিষ্ণু দর্শনে যে করতে পারে, যে নিজেকে আত্মশুদ্ধি করে বিষ্ণু দর্শন করতে পারে, সে হয় বৈষ্ণব, তাই না? তাই তো? বিষ্ণু ভক্ত যারা বিষ্ণু বিগ্রহের উপাসনা করে তাদেরকে কি বলা হয়? বৈষ্ণব। তাইলে আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কোথা থেকে আসলেন? সেই বিষ্ণু লোক থেকে এই ভূমিতে পতিত হলেন, মানে আবির্ভূত হলেন। লীলা প্রকটের তরে তিনি কি করলেন? সমস্ত জাতি বর্ণকে এক করে তিনি বৈষ্ণব ধর্মে মাতালেন। কি বললেন? হরেন নাম হরেন নাম হরেন নামৈব কেবলম বলো নাস্তৈব নাস্তৈব গতিরন্যথা।
আমি এই কলিযুগের প্রথম সন্ধ্যায় আবির্ভূত হয়েছি শুধু একটাই কারণ, এই কলিযুগের পাপাহত জীবকে আমি হরিনাম দিয়ে তরিয়ে নিয়ে যাব। এই কলিযুগের একটাই নাম, সেটা হচ্ছে হরিনাম। এক হরিনাম মধ্যে বন্দিয়া সব, এই নিচুদনে কহলাইব পরম বৈষ্ণব। তিনি কি বললেন? এক হরির নাম মধ্যে গুণ দিয়া সব, এই নিচুজনে করাইব পরম বৈষ্ণব। যাদের ধর্মহারা ছিল, যারা শিক্ষাহারা দীক্ষাহারা ছিল, তাদেরকে কি করবে? এক হরির নাম মধ্যে গুণ দিয়া সব, এই নিচুজনে করাইব পরম বৈষ্ণব। তাই প্রভু বললেন, প্রভুর কাছে যখন এই অবতারগণ আসলেন, তখন এক একজন এক একটা মনোবাঞ্ছা জাগলো। কি জাগলো? রামচন্দ্র বলে এসে, প্রভু আমার কথা নেবে, আমার মনের বাঞ্ছা তুমি এ লীলায় পূরণ করিবে। আমি ওই ত্রেতা যুগে লীলা করিয়াছি, মাতা পিতার আজ্ঞায় আমি মান্য যে করেছি। কি বললেন? যে আমি পিতৃ আজ্ঞা পালনের জন্য বনবাসে গিয়েছি না, কিন্তু আমি পূর্ণ লীলা প্রকাশ করতে পারি নাই। কেন পারি নাই? রাবণ রাজা আমার সীতা দেবীকে হরণ করে নিয়ে গেল। আমি গার্হস্থ্য আশ্রম পেতেছিলাম ঠিকই, কিন্তু আমি গৃহে থেকে আমার পিতার শেষ কৃত্যটুকুও করতে পারি নাই। প্রভু, আমি তোমার কাছে এই প্রার্থনা জানাই, তুমি পূর্ণ অবতার হয়ে ধরার বুকে আসলে যখন, আমি তোমার সাথে লীন হলাম, তুমি আমাকে তোমার সাথে নিয়ে নাও। ঠাকুরের সাথে লীন হচ্ছে। হরিচাঁদ ঠাকুর কেন পূর্ণ অবতার? দেখুন, হরিচাঁদ ঠাকুরের সাথে রামচন্দ্র একত্রিত হতে আসছে, তো তার আগের প্রার্থনা ছিল যে আমি ওই লীলা এসে পূর্ণ লীলা করতে পারি নাই। গার্হস্থ আশ্রম ঠিকই পেতেছিলাম, সীতা দেবীকে ঠিকই আমি এনেছিলাম, কিন্তু আমি ঘর গৃহস্থালি করতে পারি নাই। পেরেছে? রাবণ তাকে হরণ করে নিয়ে গেছে, এরপরে বনবাসে গিয়েছে, তাতেও তার শান্তি হলো না। সীতা দেবীকে যখন নিয়ে গৃহে ফেলেছে, তখন প্রজারা বলল সীতা দেবীর অগ্নি পরীক্ষা দিতে হবে। তাও দিল, কিন্তু তবুও সীতা দেবীর শান্তি হলো না। তারপরে কোথায় যেতে হলো? তারপরে আবার তার অজ্ঞাতবাস হলো। সে থাকলেন কোথায়? কোন মুনির আশ্রমে ছিলেন বাবা? সীতা দেবী। কেউ জানি আমরা? সীতা দেবী কোথায় ছিলেন? লব এবং কুশ কোথায় বসে জন্মগ্রহণ করেছিলেন? হ্যাঁ, বাল্মীকি মুনির আশ্রমে। বাল্মীকি মুনির আশ্রমে থেকে তাতেও তার শান্তি হলো না। তারপরে তার কোথায় প্রবেশ করতে হয়েছিল? পাতালে, তাই না? পাতালে প্রবেশ করতে হয়েছিল। তাই বললেন যে আমি পূর্ণ লীলা তো করতে পারলাম না, প্রভু তোমার কাছে আমার একটা আবেদন, তুমি যদি আমার কথা ধরো, তুমি আমার কথা পূর্ণ করো, আমি তোমার সাথে লীন হলাম। এই আমি তোমার ভিতরে ঢুকলাম। কার সাথে ঢুকতেছে? হরিচাঁদ আর রাম এক হচ্ছে, দুজনে এক হচ্ছে। যখন প্রবেশ করলো তখন কথা দিতে হলো প্রভুর। প্রভু বললো তথাস্তু, আমি তোমার কথা রক্ষা করবো। তাই তিনি বললেন, এই গৃহস্থ আশ্রম দান করলেন। গৃহে থেকে তিনি বললেন যে পিতা মাতাকে ভক্তি করো। তিনি বললেন লয়ে নিজনারী ব্রহ্মচারী হও, পরস্ত্রীকে মাতৃজ্ঞান করো, আর কি গৃহী হও, গৃহী হও। তাহলে রামচন্দ্রের ইচ্ছা পূরণে তিনি গার্হস্থ্য ধর্ম দান করলেন। এবার ভগবান শ্রীকৃষ্ণ তিনি ঠাকুরের সাথে লীন হচ্ছে, বলছে প্রভু তুমি আমার কথা নিও যে এবার, আমার মন বাঞ্ছা পূরণ করে দিবা। তোমার কাছে বলি
শান্তি দান করেছে, দিতে পেরেছে? রাধারানী আয়ান ঘোষের ঘরে সংসারী করতেন, তাই না বাবা? কোন সময় আমার ভগবানের সাথে তিনি লীলাচলে দেখা করতে আসতেন। পূর্ণ যে গৃহস্থ আশ্রমে থেকে যে স্বামী স্ত্রী, যেমন আমার মা, এই যে আমার এই মায়েরা, আমার বাবারা, এদের যে একটা পূর্ণ গৃহস্থালী, সেটা রাধারানী পেয়েছেন। পূর্ণ গৃহস্থালী কি পেয়েছেন রাধারানী? রাধার পূর্ণ ভাব প্রকাশিত হয় নাই। যে যুগেই ভগবান পৃথিবীর বুকে রাধারানী, সীতা দেবী, সতী রানী, বিষ্ণুপ্রিয়া, লক্ষ্মীপ্রিয়া, যাকে নিয়েই আসছে, কিন্তু পূর্ণতা দান করতে পারেন নাই। যার জন্য রাধারানী গাইলেন, বনমালী গো পর জনমে হলো রাধা, বনমালী তুমি পর জনমে হইও রাধা, আমি মরিয়া শ্রীনন্দের নন্দন মরিয়া হইব, শ্রীনন্দের নন্দন তোমার বানাব রাধা। ও মালী তুমি পর জনমে হলো রাধা, বনমালী তুমি পর জনমে হইও রাধা। রাধারানী কি বলছে? তুমি প্রত্যেকটা লীলা এসে তুমি আমাকে কাঁদালে, বারে বারে তুমি কি করলে? আমাকে কাঁদালে। যে লীলায় তোমার সাথে আমি লীলা চলে এসেছি, তুমি শুধু বারে বারে আমাকে কাঁদালে। আমি তোমার সাথে আর লীলা চলে যাব না। মা, তোমাকে যদি আমার বাবা মেলায় নিয়ে যায়, প্রত্যেক মেলায় নিয়ে গিয়ে তোমার কিছু দেয় না। মায়েদের যদি কোনো বাবারা মেলায় নিয়ে যায়, যদি প্রত্যেক মেলায় নিয়ে যায়, কিন্তু একটু শাড়ি, একটু চুড়ি, একটু সিঁদুর, এটাই তো মায়েরা সন্তুষ্ট, তাই না? মাকে যদি একটু শাড়ি কিনে দেওয়া হয়, মা যে কত সন্তুষ্ট হয়। গৃহিণীকে যদি একটু শাড়ি কিনে দেওয়া হয়, যারা কিনে দিয়েছে তারা ঠিক বুঝতে পারতেছে আসলে কি আনন্দ। হ্যাঁ, আর যদি না দেয়, ভাত আর রান্না বন্ধ বা রাগ হইছে, এরকম হয়তো না বাবা? বাবারা তো ভালো জানে। যাক, ভাগবত আসলে বেশি বাজে কথা না বলি। তো যাই হোক, তো রাধারানী বললেন যে আমি প্রত্যেক লীলায় তোমার সাথে এসেছি, কিন্তু তুমি আমাকে কোনো লীলায় শান্তি দান করলে না। তুমি বারে বারে লীলায় তুমি আমাকে কাঁদালে। আমি তোমাকে কথা দিলাম, আমি তোমাকে রাধা করে ছাড়বো, আমি তোমাকে রাধা করে ছাড়বো, আমি বনমালী হব। তো সেই কৃষ্ণ লীলার পূর্ণতা দান করিবারে আমার দয়াল ভগবান কৃষ্ণ বলে হরির বচনে, ধরো ধরো আমার কথা করি নিবেদন, তুমি আমার ওই গোপী লীলা এবার করিবে পূরণ। তুমি আমাকে নিয়ে প্রভু যে লীলা করিবে, গোপীর ভাবো যেন থাকে তোমার লীলা। আর ওই গোষ্ঠরণে গোষ্ঠে যেতে রাখালের খেলা, তোমার এই লীলায় থাকে যেন ওই গোষ্ঠ নিয়ে লীলা। তাই কৃষ্ণ আবেশে প্রভু গরু চড়াইলা, নাম আবেশেতে প্রভু এই চার হস্ত ধর্ম লীলা, তাই না? কৃষ্ণ আবেশে প্রভু কি করেছে? হরিচাঁদ ঠাকুর গরু চড়িয়েছে। কি জন্য? কৃষ্ণ আবেশে, মানে ভগবান শ্রীকৃষ্ণ তার সাথে মিলন হচ্ছে, সেই আবেশে তিনি ছোটবেলায় আমার ঠাকুর গরু চড়িয়েছে। রাখালের সনে বিশাকে নিয়ে গোধনে গরু চড়াতেন। কেন? কৃষ্ণ লীলার লীলা তিনি এই লীলায় প্রকাশ
করবে, আর নইলে পূর্ণ লীলা হবে না। এরপরে বললেন এই গৌর লীলা সাঙ্গ করি, কৃষ্ণ লীলা সাঙ্গ করি আমি করিয়াছি সার, এবারে আমি হইব ওই গৌরবতার, গৌরবতার হয়ে জগন্নাথ কৃষ্ণের ঘরে নবদ্বীপে গিয়া পূর্ণ লীলা প্রকাশ। উনি বললেন যে আমি পূর্ণ লীলা প্রকাশিতে আবার নদিয়া নগরে সতী মাতার ঘরে জগন্নাথ মিশ্রের গৃহে আমি আবার আবির্ভূত হব। তাই তিনি পূর্ণ লীলা প্রকাশিতে আবার নবদ্বীপে আসলেন। এখন শ্রীমান মহাপ্রভু হরি বলে কেঁদেছে, বাবা কেঁদেছে না মা? গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম করতেন আর কান্না করতেন, হা কৃষ্ণ বলে কান্না করতেন, কখনো ধুলায় গড়াগড়ি যেতেন। আচ্ছা, যদি শ্রীমান মহাপ্রভু ভগবান, তাহলে তিনি কান্না করতেন কেন? এরকম একটা প্রশ্ন আমাদের মনে জাগে না? গৌরাঙ্গ মহাপ্রভু যদি ভগবান হবে, তাহলে তিনি কেন হা কৃষ্ণ বলে কাঁদতেন? তিনি যদি কৃষ্ণই হবে, এরকম একটা প্রশ্ন জাগে তো? আমি আপনাদের কাছে খুলে বলি, যখন ভগবান শ্রীকৃষ্ণের ভাব তার মধ্যে কাজ করত, তখন তিনি ঈশ্বরত্ব প্রকাশ করতেন জগতের বুকে। আর যখন তার ভিতরে রাধা ভাব কাজ করতেন, মানে রাধা, ওই যে বলেছে না যে পরজনমে হইও তুমি রাধা, তো রাধা কৃষ্ণ উভয় অঙ্গ মিলে হলেন শ্রী গৌরাঙ্গ। রাধা এবং কৃষ্ণের অঙ্গ মিলে দুজন দুই দেহ, এক দেহ ধরি পূর্ণ লীলা আস্বাদন করি, এরকম আছে না? রাধা কৃষ্ণ দুই দেহ এক দেহ ধরি লীলারস আস্বাদন করার পরে এই জগতের বুকে তিনি গৌরাঙ্গ রূপ ধারণ করেছে। তাই যখন শ্রীরাধার বিরহ